নিট পেপার লিকের পর থেকেই দেশ জুড়ে চলছে প্রতিবাদ। দেখা যাচ্ছে দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ। সে বিক্ষোভকে সমর্থন করলেন চৌরাঙ্গী বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের কর্মী শেখ মোহাম্মদ ইয়ামিন। উনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, স্টুডেন্টদের যেভাবে মারা হচ্ছে এবং অনেক স্টুডেন্ট সুইসাইডও করেছে, এরপরেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছেন না কেন? পাশাপাশি বাংলার রাজ্য নিয়ে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করে কি বার্তা দিলেন, শোনাব আপনাদের। দেখুন, আমাদের হাইকমান্ড লিডার শ্রী রাহুল গান্ধীজি ময়দানে নেমে গেছে। উনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা স্টুডেন্টের সাথে আছি, আর কোনো এর উপরে আর কোনো কথাই নেই, আমরা আছি আর লড়বো, ওদের হয়ে আমরা লাস্ট এর একদম শেষ দেখে ছাড়বো। আর এই যে কারাপ্ট এডুকেশন মিনিস্টার মিস্টার প্রধানকে তো ইস্তিফা দিতেই হবে। আর একটা কথা মনে রাখবেন, আমি তো একটা কথা বলতে ভুলে গেছি, এই যে সোনাম ওয়াংচুক, উনি একটা সাধারণ মানে সাধারণ ব্যক্তি না, অনেক বড় লোক, মানে অনেক বড় ব্যক্তি আছে। যদি এর যদি কিছু হয়ে যায় না, যদি ভাবুন যদি কিছু হয়ে যায় না যদি, তাহলে এই ইন্ডিয়াতে না আগুন লেগে যাবে, ইন্ডিয়াতে আগুন লেগে যাবে, ওই বাংলাদেশ বলে অবস্থা হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমি তো চাই না যে কোনো এমন কোনো কথা বলে ল অ্যান্ড অর্ডারকে মানে খারাপ করার চেষ্টা তো করবো না। আমি চাই শান্তিভাবে সরকাররা আমাদের কথা শুনুক, স্টুডেন্টের কথা শুনুক, অত্যাচারটা কম করুক, করে এই যে মেইন যে কালপিট আছে এডুকেশন মিনিস্টার মিস্টার প্রধানকে সাসপেন্ড করে একদম একে সরিয়ে কোনো ভালো লোককে নিয়ে আসতে হবে। এটা দেখুন, এটা যে হচ্ছে খুবই অন্যায় হচ্ছে। স্টুডেন্ট প্রতি আমাদের খুবই সংবেদনা আছে, খুবই দুঃখিত আমরা। আমরা যা 3-4 দিন ধরে দেখছি, মানে একদম আত্মা কেঁপে যাচ্ছে। মানে এমন হয়েছে, প্রথমবারে আমি দেখছি স্টুডেন্ট মহিলারা, যারা লেডিজ মানে ইয়াং গার্ল, যারা 22 বছর 24 বছর যারা মহিলা, তাদের প্রাইভেট পার্টসের টাচ থেকে শুরু করে নিয়ে মানে মলেস্টেশন করছে পুলিশরা। আর এই অথরিটি কেউ দেয় না ওখানকার। আমি কিছু হাইকোর্টের লয়ারের সাথে কথা বলেছি, তারাও তার আগেনস্টে। এবার ব্যাপার হলো, এই অর্ডারটা কি অমিত শাহ দিতে পারে? অমিত শাহ বলেছে तुम मारो, तुम स्टूडेंट लोग को मारो, लंगा करो, कपड़ा खोल दो, लेडीज लोग को मारो, কোনোদিন বলতে পারে না। এটা দায়ী পুলিশ কমিশনারকে নিতে হবে, আর ওকে ইমিডিয়েটলি ওকে ট্রান্সফার করতে বা সাসপেন্ড করতে হবে। একটা ইমিডিয়েট অ্যাকশন হওয়া দরকার। আর আমাদের কংগ্রেস পার্টি থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ম্যাডাম গিয়েছে, মানে স্পটে গিয়ে করেছিল। তারা মোদির বাড়ির সামনে গিয়ে তারা ধর্ণা দিয়েছিল, তাতেও কোনো হয়নি। লাস্টে পুলিশ দিয়ে একটা লিডার অফ অপোজিশন, মানে বুঝছো এলওপি, একটা মানে একটা মাননীয় একটা পদ আছে, সম্মান তো রাখতে হবে, গরিমা রাখতে হবে না, তাকে অ্যারেস্ট করে নিল। কি হলো? অ্যারেস্ট করলে তো পুরো ইন্ডিয়াতে পুরো সব রাস্তায় 8 ঘন্টা ছাড়তে হলো। পেপার লিক হলো, দায়ী কারা? এডুকেশন মিনিস্টার সাসপেন্ড মানে কি চাইছে? ইস্তিফা, আর তো কিছু না। ইস্তিফা দিয়ে দিলে তো ম্যাটারটা একটু ঠান্ডা হবে, কিন্তু ম্যাটারটা আরো বেড়ে গেল। এখন নিউজ চ্যানেল আপনি খুলুন, যে কোনো চ্যানেল আপনি খুলবেন, মারামারি হচ্ছে, মানে খুব খারাপ জিনিস হচ্ছে। এটা হওয়া একদম শোভা দেয় না। সরকারকে তো, সরকারের ডেমোক্রেসিতে কি বলে, কথাবার্তা সংলাপ হবে, কথাবার্তা বলবে, আলোচনা হবে। এতে তো মানে কোনো কথাই শুনছে না, যা পাচ্ছে তাই করছে। পশ্চিম বাংলায় রাজনীতি যেটা এখন কারেন্ট সিচুয়েশন যেটা আছে, আপনি যদি লক্ষ্য করবেন, এই যে ইলেকশন গেল, তার রেজাল্ট হলো, সরকার পরিবর্তন হলো, হতেই পারে, হার জিত তো লেগে থাকে, সব স্টেটে হয়। কিন্তু এমন কোনোদিন ঘটনা দেখিনি। আপনি দেখে নিন, বিহারে হয়েছে সরকার, হয়েছে ইউপিতে হয়েছে, কিন্তু পার্টি ভাঙে না। পার্টি তো এমন করে ভেঙে গেল যে মানে মমতার ভাগ হয়ে গেল। এটা মেনে নেওয়া যায় না। এটা দেখুন, পুরো পাবলিক সবাই জানে, এই জাভেদ খান, এই ফিরাদ হাকিম, এদের কত প্রপার্টি। আমাদের কাছে তো এই ইনফরমেশন আছে, ফিরাদ হাকিমের তো অনেকগুলো হোটেল আছে দুবাইতে, সব টাকা পাচার করে দুবাইতে ওরা নিজের কালো সাম্রাজ্য তৈরি করে ওরা ওখানে ব্যবসা করছে, জনতার টাকা নিয়ে ওখানে করছে। এখানে দেখুন না, কলকাতায়, আমি তো সেন্ট্রাল কলকাতার লোক, আমাদের কাছে তো রিপোর্ট আছে, আমাদের ফ্যামিলিতে অনেকগুলো প্রমোটার আছে, কনস্ট্রাকশন হচ্ছে, যত সব ইলিগাল, সবার রেট ফিক্স। যে কোনো ওয়ার্ড, আমি নাম কোনো কনসার্ন নাম বলবো না, সবার রেট ফিক্স আছে, কাজ হচ্ছে, ইলিগাল কোনো হচ্ছে। বিল্ডিং তো আপনারা দেখলেন তো, হাল ফিলা তৎসতে কি হলো, বিল্ডিং পড়ে গেল, তাই না? তারপর বিল্ডিং ডেমলিশ হচ্ছে, বিল্ডিং চলে গেল, আইনও তো কাজ হবে না, ইলিগাল বিল্ডিং। এবার বিল্ডিং হবে তো ওটা তো হবে, ডেমলিশ তো হবে, সোজা কথা। এটা তো সরকারের দায়িত্ব, এটা তো কিছু করার নেই। কিন্তু এতে তো যারা লিপ্ত, কাউন্সিলর থেকে নিয়ে, প্রমোটার থেকে নিয়ে, কর্পোরেশনের লোক, এরা দেখেন দায়িত্ব নিয়ে এবার নিজের প্রপার্টি বাঁচাবার জন্য জানে জেল যাবে, তার আগেই সাইড হয়ে যায়, সাইড হয়ে গেল। এতে এটার জন্য, এই উত্তরের জন্য আপনাদের অনেক পিছনে যেতে হবে। সিপিএম আমরা তো ছোট ছিলাম,
সরকার চলেছে 34 বছরে সরকার, জ্যোতি বাসু বাবু থেকে নিয়ে শুরু করে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য আমরা দেখেছি চলেছে, কিন্তু এমনি কেলেঙ্কারি আজ পর্যন্ত হয়নি। যখন এত অত্যাচার যখন বেড়ে যায়, যেখানেও বেড়ে যায়, তার তো উপরওয়ালা লাঠিতে তো আওয়াজ হয় না। ওই অমনি কিছু হয়েছে, সরকার পড়লো, দিদির পা বাংলার মাটিতে পড়লো। দিদি অনেক আশ্বাসন দিয়েছিল, অনেক বলেছিল অনেক কাজ করবে, কলকাতাকে লন্ডন করবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লন্ডন হয়ে গেছে কলকাতা শহরে, তাই না? কত কারাপশন থেকে নিয়ে শুরু করে আরজিকর ঘটনা। আচ্ছা, আরজিকর ঘটনায় এমন কথা কেউ বলে একটা সিএম হয়ে, যে রাত 8টা, একটা ডক্টর ছিল, ডক্টর, এমবিবিএস ডক্টর, রাত 8টার পর কেন সে বেরোবে? এই কথা তো কেউ মেনে নিতে পারে না। অনেক রাত, অনেক রাত। আর মমতা কি করবে? মমতা তো সিএম। একটা লোক 100টা লোককে কি কন্ট্রোল করতে পারে, নজর রাখতে পারে? পারে না। যেমনি রিপোর্ট আসে সেইভাবে কাজ করে। তো এমনও না যে মমতা ব্যানার্জি কিছু জানতো না, এমনি হচ্ছে কিছু জানতো না। দুধের ধোয়া তুলসী পাড়া তো কেউ না, তাহলে এমনি রেজাল্ট হতো না। বিজেপি 1,00,200 সিট এনেছে মানে নিশ্চয় তো কোনো ব্যাপার। আমি মেনে নিলাম চুরি যা হোক করে কিছু ঘোটালা করেছে। আপনি দেখলেন কিছু মাস আগে ইভিএম মেশিন, 4,000 মেশিন জ্বলে গেল, প্রমাণ হয়ে গেল, সোহা হয়ে গেল। এসব আর ওসব তো মানে পরের কথা, হয়ে গেছে। এবার তো ক্ষমতাতে আসতে পারবে না, 5 বছর ওয়েট করতে হবে, কাজ করতে হবে। জনতার মাঝখানে গিয়ে ফের এখন কাজ করুন, ক্ষমা চান, আমি আর কি বলবো। কিন্তু এখন মানে তৃণমূলের সময় শেষ। আর যারা রেবেল, তাদের তো জমানা জব থেকে গেছে। মানুষরা তো ডিম ছুঁড়ে মারছে, দেখলেন তো অভিষেককে কেমন কুকুরের মতো মারলো। আমি তো এটা স্বপ্নে ভাবতাম না, অভিষেক ব্যানার্জিকে মেরে দিল, তাহলে মমতাকে তো মারতে পারে। যদি কোনো বিজেপির এলাকায় ঢুকে যায়, মমতা ছাড়বে? ছেড়ে কথা বলবে বিজেপির লোকেরা? ছাড়বে না। অভিষেককে তেমন দৌড়ে মারলো। আর ও তো বেচারা এমনি কমজোর, দেখেই মনে হয় একদম রোগা পাতলা, চোখে দেখতে পারি না, সেটা একটা সম্ভব ব্যাপার। আর এমন অহংকার, একটা কথা বলুন, একটা এমপি আর একটা হোম মিনিস্টার তফাৎ আছে? একটা এমএলএ তফাৎ আছে? একটা কাউন্সিলর তফাৎ আছে? তো একটা হোম মিনিস্টার সম্মানীয় ব্যক্তি, যা যেই হোক, কেউ হোক না কেন, একটা অমিত শাহ একটা সম্মানীয় ব্যক্তি, পোস্টে তো সম্মান আছে। ওকে চ্যালেঞ্জ করছে 4 তারিখ যখন রেজাল্ট আউট হবে, ডিজে বাজাবে। এবারে কি হলো? আমি মুখ খারাপ করতে চাই না, ওভার কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না অভিষেক ব্যানার্জি। আপনার কিছু ক্রেডিবিলিটি নেই, যা আছে মমতা ব্যানার্জি। আজ মমতা ব্যানার্জি আছেন তো আপনার ডাল রুটি চলছে।